মনপুরা ৭০ কি? মনপুরা ৭০ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম। ১৯৭৪ সালে তিনি জননন্দিত এ চিত্রকর্মটি অঙ্কন করেন। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের মধ্যে ম্যাডোনা ৪৩, মনপুরা ৭০, সংগ্রাম মইটানা। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? জয়নুল আবেদিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির সুরকার কে? শাহ আব্দুল করিম। ম্যাডোনা ৪৩ চিত্রটির চিত্রশিল্পী কে? জয়নুল আবেদিন। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? ধূপ। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? জারি। লালন শাহের আখড়া কোথায় অবস্থিত? কুষ্টিয়া। বাউল গানের বিশেষত্ব কি? অধ্যাত্ম বিষয়ক। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? রাজশাহী। সবকটা জানালা খুলে দাও গানটির গীতিকার কে? নজরুল ইসলাম বাবু। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। ঘেটু গান কোন অঞ্চলের ঐতিহ্য? হাওর। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির লেখক কে? লালন শাহ। জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায় অবস্থিত? ময়মনসিংহে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। স্বৈপার্জিত স্বাধীনতা ভাস্করের স্থপতি কে? শামীম শিকদার। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? মুস্তফা হারুন কুদ্দুস। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মঈনুল হোসেন। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। অপরাজেয় বাংলা ভাস্করের স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। ভাওয়াইল গান বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায়? নারায়ণগঞ্জ। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগ। গম্ভীরা কোন অঞ্চলের গান? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। জারি গান কোন অঞ্চলের গান? কিশোরগঞ্জ, ময়মনসিংহ। বর্তমান সময়ে জারি গান কম দেখা যায়। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? সিলেট, ময়মনসিংহ। ভাটিয়ালিরা মোবাইলের সিম ব্যবহার করে না। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুরের। ঝুমুর গান কোন অঞ্চলের গান? রাজশাহী, ফরিদপুর। ঝুমুর গান রাপ করে। ঘেটু কোন অঞ্চলের গান? ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট। সব সময় ঘেটুর মন খুশি থাকে। মাগনের গান কোন অঞ্চলের গান? মানিকগঞ্জের। বিচার গান কোন অঞ্চলের গান? মানিকগঞ্জ, ফরিদপুর। বিচারে মাপ পাওয়া যায়। সারি গান কোন অঞ্চলের গান? ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, বরিশাল। বাউল গান কোন অঞ্চলের গান? যশোর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা। জসিম ডাফকুপা। জাগো কোন অঞ্চলের গান? পাবনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ। পাড়ার ডাম। গাজীর গান কোন অঞ্চলের ভাষা? সিলেট, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম। সিফ নুস। ধুয়া কোন অঞ্চলের ভাষা? ফরিদপুর, পাবনা, ঢাকা, যশোর, পাব ডাস। বাংলাদেশে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ, ক্ষুদ্রতম, দ্বিতীয় ক্ষুদ্রতম জেলাগুলো কোনটি? সর্ববৃহৎ রাঙামাটি, যার আয়তন প্রায় ৬,১১৬.১৩ বর্গ কিলোমিটার। সর্বক্ষুদ্রতম নারায়ণগঞ্জ, যার আয়তন ৬৮৭.৭৫ বর্গ কিলোমিটার। দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হল মেহেরপুর, যার আয়তন ৭১৬.৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়। এর উচ্চতা প্রায় ১,২৮০ মিটার বা ৪,২০০ ফুট। এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। তবে বেসরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম বান্দরবানের থানচি উপজেলার সাফা হাফং
বা মদক তং। এর আয়তন 1052 মিটার বা 3451 ফুট। এছাড়াও ক্রিউকাডং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বতশৃঙ্গ। এর অবস্থান বান্দরবনে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 8849 মিটার, যা নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এ এস এম সায়েম। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? নাজমুন আরা সুলতানা। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী কে ছিলেন? নিশাত মজুমদার। তবে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি পুরুষ যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি 2010 সালের 23 মে সকাল 5টা 16 মিনিটে বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গের বাংলাদেশি পতাকা উড়ান। এরপরে দ্বিতীয় নম্বরে মোহাম্মদ মুহিত, তৃতীয় নম্বরে নিশাত মজুমদার, চতুর্থ নম্বরে ওয়াসফিয়া নাজনীন সহ আরও অনেকে বাংলাদেশি এভারেস্ট জয় করেন। তবে নিশাত মজুমদার 2012 সালে 19 মে এভারেস্ট জয় করেন। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি? বেনাপোল। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি? তিতাস। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। বনাঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। বাংলাদেশের প্রথম গণপরিষদ স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। প্রথম জাতীয় সংসদের স্পিকার কে ছিলেন? মুহাম্মদ উল্লাহ। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? এএনএম হামিদুল্লাহ। বাংলাদেশের প্রথম রণতরী কোনটি? বিএনএস পদ্মা। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? নিয়াজ মোরশেদ। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ বেতবুনিয়া কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে লেখা থাকে কি? সেবাই ধর্ম। বাই এয়ার মেইল এ কথাটি খামের উপর লেখা হয় কখন? বিদেশে চিঠি পাঠাতে। স্পার্শ বাংলাদেশের কোথায় অবস্থিত? ঢাকায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 11 মে 2018 সালে। বাংলাদেশের সময় অনুযায়ী 12 মে 2018 সালে। বাংলাদেশে 4G কখন চালু হয়? 19 ফেব্রুয়ারি 2018 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন কোন জেলায় অবস্থিত? গাজীপুর। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত? কালিয়াকৈর, গাজীপুর। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্রাক অনেশা। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। 1 নম্বরে বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র, এটি রাঙামাটি অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম ও প্রধান উপকেন্দ্র, যা 1975 সালে প্রতিষ্ঠিত হয়। 2 নম্বরে তালিবাবাদ উপকেন্দ্র, গাজীপুর। 3 নম্বরে মহাখালী উপকেন্দ্র, ঢাকা। 4 নম্বরে সিলেট উপকেন্দ্র, সিলেট। তালিবাবাদ উপকেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুর। বিটিআরসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশের পোস্টাল কোড চালু হয় কখন? 1986 সালে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? প্রাকৃতিক গ্যাস।
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু করা হয়? 1957 সালে। তবে হরিপুরে গ্যাস 1955 সালে আবিষ্কৃত হয় এবং উত্তোলন করা হয় 1957 সালে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদগুলো কোনটি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কোনটি? খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুর। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? জামালগঞ্জে। হরিপুরে তেল আবিষ্কার হয় কখন? 1986 সালে, তবে উত্তোলন শুরু হয় 1987 সালে। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসটির নাম কি? সিলেটের জকিগঞ্জ গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভেড়ামারায়। বড়পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? পাবনা ঈশ্বরদী। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়ায়। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? কুমিল্লায়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত রামপাল কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। সমুদ্র উপকূলীয় গ্যাস ক্ষেত্র কয়টি ও কি কি? 2টি, লাঙ্গু, কুতুবদিয়া। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণের কারখানা কোথায় অবস্থিত? খুলনা। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? গজারিয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান পণ্য খাত শিল্প কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনার সাথে মিলিত হয়েছে একটি জায়গার নাম, সেটি গোয়ালন্দ। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। দৈর্ঘ্য 348 কিলোমিটার। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ার নদী মিলিত হয়ে মেঘনা নামকরণ করেছে? আজমিরিগঞ্জ। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনাম? মহানন্দা। বাংলাদেশের গভীরতম প্রশস্ততম চিরযৌবনা নদী কোনটি? মেঘনা। ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? তিব্বত হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। মেঘনা নদীর উৎপত্তি স্থল ভারতের কোন রাজ্যে? মিজোরাম লুসাই পাহাড়। পদ্মা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবা থেকে। তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। কর্ণফুলী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়, মিজো হিলস, সেখান থেকে এটি পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলেছে। চিত্রা নদীর পাড়ে কোন শহর অবস্থিত? নড়াইল। বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়? কর্ণফুলী। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা নদীর। যমুনা নদীর অপর নাম কি? জোনাই। ব্রহ্মপুত্র নদীর অপর নাম কি? লোহিত। বুড়িগঙ্গা নদীর অপর নাম কি? ধোলাই খাল। কোন নদী ভারতীয় অংশের নাম বরাক? মেঘনা। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। নদী শিকস্তি কারা? নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা 54টি। তিস্তা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? নীলফামারী, তবে বাদ দেওয়া হয়েছে লালমনিরহাট। তিস্তা নদীর উৎপত্তি থেকে মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, তবে বাংলাদেশে প্রবাহিত দৈর্ঘ্য 115 মিটার। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। পূর্বাশার দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 কিলোমিটার।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায়? মহেশখালী। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ? সেন্ট মার্টিন। মনপুরা দ্বীপ কোথায়? ভোলায়। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। নিজুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর। নিজুম দ্বীপ কোথায় অবস্থিত? নোয়াখালী। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণ উপকূলে। সেরাদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে। কোন নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? আত্রাই নদী। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কতটি নদী রয়েছে? 3টি। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। ব্রহ্মপুত্র কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? হালদা নদী। বাংলাদেশ ও মিয়ানমারের কোন নদী দ্বারা বিভক্ত? নাফ। আরাকান পাহাড় হতে উৎপন্ন হয়েছে কোন নদী? সাঙ্গু, নাফ, মাতামুহুরী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিংডং বা বিজয়। এর উচ্চতা 1280 মিটার। দ্বিতীয় পর্বতশৃঙ্গ কেওক্রাডং, উচ্চতা 1230 মিটার। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লায়। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? সিলেট। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? গারো পাহাড়। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি? ভেঙ্গি ভ্যালি। গরম পানি বা উষ্ণ জলের ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। হিমছড়ি কোন শহরে অবস্থিত? কক্সবাজার। সোয়াস অফ নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার বা 75 মাইল। কুয়াকাটার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 18 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। কোন সমুদ্র সৈকত থেকে সূর্য অস্ত ও সূর্য উদয় দেখা যায়? কুয়াকাটা। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? ভোলা। এটি দক্ষিণাঞ্চলের শাহবাজ নামেও পরিচিত। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। যশোর জেলায় কি অবস্থিত? ভবদহ। চলন বিল কোথায় অবস্থিত? নাটোর। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন। বাঙালি নামে বাংলাদেশে একটি নদী আছে, সেটি কোথায় অবস্থিত? বগুড়ায়। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা।